তা বয়েজ কলেজে পড়ে গার্লস কলেজের মেয়েদেরকে ফলো করার কারণটা কি জানতে পারি? মানে বিষয়টা হয়েছে কি, আসলে টাইম ইজ আপ। কাজ করলি মেয়েটা তোকে একটা কারণ জিজ্ঞেস করলো আর তুই মেয়েটার সামনে গিয়ে তোতলাইলি। এতদিন পর একটা সুযোগ পেয়েছি আর সুযোগটা পেয়েই তুই হাতছাড়া করলি। আচ্ছা আমরা বুঝি না ওই মেয়েটার সামনে গেলে তোর কি হয়? ওটা আমিও জানি না রে, ওর সামনে গেলে আমার কি জানি মানে হঠাৎ করে মনে হলো আমি একজন প্রতিবন্ধী, শরীরে কোনো শক্তি নাই, মুখে কোনো ভাষা নেই। এত চেষ্টা করলাম, মুখ দিয়ে একটা ভাষাও বের করতে পারলাম না। বুঝেছি তোরই জন্য দরকার একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার। কি হোমিওপ্যাথি ডাক্তার? না ওই মনে তো এই জন্য একটু এরকম হচ্ছে, অসুবিধা নাই। প্রেমের পিছনে লেগে থাকতে থাকতেই প্রেম হয়ে যাবে। এখন চল কাল কলেজ যাওয়ার পথে আবার চেষ্টা করি। আসলে কি কাজ হবে? এটা জ্ঞানীদের কথা, তুই বুঝবি না। চলো বলো। ক্লাসের সময় হয়ে গেছে, এরপরে অংশটুকু ছুটি পরে শুনে নিব। আজ ইংলিশ ক্লাস ছাড়িয়ে দিয়ে তুই আমাদের দলে এখন ইংলিশ ক্লাস ছাড়িয়ে দিস না। এই ইংলিশ স্যারের না মোটেও আমার বিরুদ্ধে সহ্য হয় না। এই ইংলিশ ভাষা নিয়ে এত কাহিনী না আমার ভালোই লাগে। আরে ভাষা হবে মুক্ত, স্বাধীন, চড়ুই পাখির মতো। এই ভাষায় কথা বলে মনটা হালকা লাগে। এই যে যেমন আমাদের বাংলা ভাষা, আহ কি মধুর। স্যার সারাদিন কি ওর বাপ ভয় পাইস না, মেজাজটা খারাপ হয়ে গেছে। আমরা ইংরেজি ক্লাসের ধারের কাছেও যাই না। সময় কাটানোর জন্য আমরা সবাই এখানে বসে গান বাজনা করি। এগুলো বাদ দে, বল দেখি তোর এখন কি খবর? তুই এখানে কেন? তো ইংরেজিতে আমাদের মতো সমস্যা নেই, মনটা ভালো নাই রে। কেন আজকে ওই রিপুকে কথাটা বলতে পারিস নাই? আরে বলার অনেক চেষ্টা করলাম, কিন্তু বলার আগে চলে গেল। একটুও বলতে পারিস নি? না, মাঝপথে গিয়ে আটকে গেছিস। মানে বলতে গেছিলাম, শুরুও করছিলাম, মাঝপথে গিয়ে আটকে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ সিনেমা হয়ে গেছে। ইন্টারভিউ আটকে গেছিস, পুরো সিনেমা শেষ করবি কখন? ছুটির পরে ইনশাআল্লাহ তো আমি যাবো। চোখের সাথে চোখ মিলিয়ে আমি ওকে বলবো তাহলে ছুটি পর্যন্ত আমাদের সঙ্গে একটু আড্ডা দিই। এখন তাহলে আমরা গান বাজনা শুরু করি। তাহলে আমরা এখন গান শুরু করি।
তোরা একটু থামবি? আল্লাহর রাস্তায় তোরা একটু থাম প্লিজ ভাই, আল্লাহর রাস্তায় একটু থাম। এই ভাঙ্গাচুরা গান আমার সামনে গাইস না, মন মেজাজটা এমনিতেই ভালো নেই। ও শিট, হৃদয় তুই তো এখন রোমান্টিক মোডে আছিস, তাহলে সবাই রোমান্টিক গান ধর। হৃদয় গিটারটা দে। আরে ভাঙ্গাচুরা গিটার তুই বাজা বেড়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খালি, দিও তোমার মালা খালি, বহলেরি অন্তরে ভালো আছি আকাশের ঠিকানায় চিঠি লিখো। কোথায় গেল? ও বুঝতে পেরেছি, মানুষ প্রেমে বললে বন্ধু বান্ধব সবাইকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। কয়েকদিন পরে তো বন্ধুকেই শত্রু বানাই দিবে। হৃদয় যা, স্টপ লাগ। করো তোমার সাথে আমায় কেউ দেখলে খুব সমস্যা হয়ে যাবে, বাবা দেখলে খুবই সমস্যা হয়ে যাবে, চলে যাও। আরে তুমি আসছো কেন? তোমাকে নিষেধ করলাম আমার সাথে আসতে, চলে যাও। আমি তোমাকে ভালোবাসি। কি ভালোবাসো? এই কথা বলতে এতদিন সময় লেগে গেল? ওকে শুনলাম। এই রিমি, এই তুমি আমার নামও জানো? হ্যাঁ। আচ্ছা আর কি কি জানো? তুমি গান গাইতে আর ছবি আঁকতে অনেক পছন্দ, আর আর বৃষ্টি তোমার ভীষণ প্রিয়। তুমি তো দেখছি আমার অনেক কিছুই জানো। মন থেকে চাইলে সবকিছু সম্ভব। বাহ, খুব সুন্দর করে কথা বলতে পারো তো। তাই তুমি ভয় পাচ্ছিলে কেন? ভয় থেকে তো জয়। এটা অবশ্য ভালো বলেছো। আজ অনেক কথা হলো, আমি তাহলে আসি। বাই। তুমি কিছু বলবা না? কি বলবো? তুমি আমাকে ভালোবাসো কিনা? এক্ষুনি? তাহলে কখন? অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমধুর হয়। বাই। কিরে তোরা সবাই এখানে? তোরা এখনো এখানে বসে আড্ডা মারতেছিস? কলেজ যাবি না? আজকেও তোদের কলেজ না যাওয়ার প্ল্যান, তাই না? আমি কিন্তু তোদের বাড়িতে গিয়ে বলে দিব। যা যা, বাড়িতে গিয়ে বলে দে তুই আজ পাগল হয়ে গেছিস। পাগল হয়ে গেছি মানে? কি বলতেছিস তোরা? হৃদয়, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি রে? আজ কি বার? কেন কি বার? এটাই তো আমি জানতে চাইলাম তোর কাছে, আজকে কি বার স্যার? আজকে শুক্রবার। আচ্ছা হৃদয়, আজ শুক্রবারের দিনও তুই কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে আছিস। আচ্ছা ব্যাপারটা কি বলতো? কিরে ব্যাপারটা কি বলতো? সত্যি করে বল, কাল রাতে কোনো অঘটন ঘটাইছিস নাকি? আরে না, কোনো অঘটন ঘটায় নেই তো, ঘটনা ঘটছে একটা। আমি তো কাল রিমিকে বলে দিয়েছি আমি তারে ভালোবাসি। তাই নাকি? কি কইলো রিমি? হাতে কি ঝাড়ু নিয়েছিল নাকি রিমি?
আরে না, ঝাড়ু নেবে কেন? মুখে কিছু বলে নাই, তবে ওর ভাবসাব দেখে মনে হইল রিমিও আমাকে ভালোবাসে। আরে দোস্ত, তুই তো 6 ছক্কা মাইরা দিছিস। হৃদয়, তোরে কিন্তু আমাদের সবাইরে সিনেমা দেখাইতে হইবে। হলে একটা নতুন সিনেমা আসছে, নায়িকাটা কিন্তু হেব্বি সুন্দর। ও সিনেমা, সিনেমা পরে দেখাবো বন্ধু। প্রেমটা একটু জমুক, জমার পর আমরা সবাই একসাথে গিয়ে সিনেমা দেখবো এবং হিপ খাবো। আরে আল্লাহ, আমাদের সিনেমা দেখা হয়েছে তাহলে। তোদের প্রেম হইতে হইতে আমাদের মাথার চুল পেকে যাবে, দাঁতগুলো সব পড়ে যাবে, চোখে পাওয়ারি চশমা লাগাতে হবে, তবুও সিনেমা দেখা হবে না। তোদের মতো বন্ধু থাকলে সুপার গুলু দিয়েও প্রেম জমবে না। তোদের মতো বন্ধুর দরকার নেই আমার। থাক তোরা এখানে, যত সব পাগল। আরে যা যা, প্রেমে পরে আমাদের সবাইকে ভুলে গেছিস। আজ রিমি কলেজে আসেনি, আর কলেজে না আসলে আমি ওকে দেখবো কি করে? আর না দেখে তো আমি থাকতে পারবো না। এখন কি করা যায়? যেভাবে হোক রিমির সাথে আমাকে দেখা করতেই হবে, করতেই হবে। যাবে, তুমি বুঝতে পারছো না কেন? খুব সমস্যায় পড়ে যাবো। প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ। আরে শোনো না, কিচ্ছু হবে না। আজকে তো শুক্রবার, আমার কি জানি হয়েছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। কার ব্যাগ নিয়ে হচ্ছে কলেজ যাওয়ার জন্য বের হয়ে গেছে। আমার না মাথা ঠিক মতো কাজ করতেছে, জানো? আমার না সারাক্ষণ তুমি করতেছে, আমার মাথা কোনো কাজেই করতেছে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বলে আমাকে ভালোবাসি কিনা এটা বলে দাও, আমি চলে যাচ্ছি। জাস্ট একবার বলো ভালোবাসি, তাহলে আমি চলে যাই। শোনো, মানুষ হাজার হাজার বছর না অপেক্ষা করে ভালোবাসা করার জন্য, সেমন একদিন অপেক্ষা করতে পারছো না? কেমন ছেলে তুমি? রিমি, আমি কিন্তু তোমার সত্যি সত্যি ভালোবাসি, আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তাই? আচ্ছা ঠিক আছে, কালই দেখা যাবে তুমি আমাকে কতটা ভালোবাসো। এখন চুপচাপ এখান থেকে চলে যাও প্লিজ। আরে কাল না, আজ বললে হয় না, আমার না রাতে ঘুম আসবে। প্লিজ একটা বার বলে দাও, আমি চলে যাচ্ছি। আজ না, আজকে কলেজ যাবে না, কালকে কলেজে যাওয়ার পথে তখন বলে দিব। আরে ছাড়ো, যাও যাও না প্লিজ, তুমি যাও না প্লিজ। You're mad? যাও, আরে না না, তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না। ওই সকালবেলা আসতেছি, আম্মা বললো নাস্তাটা করে যা, আর এই নাস্তা খাইতে গিয়ে লেট হয়ে গেল। তুমি মনে কিছু করো না। হ্যাঁ শোনো, তোমার সাথে আমি রিলেশনে জড়াতে পারবো না। আরে কি 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 বলতেছো? আর কখনো এরকম হবে না। এই যে আমি কানে ধরছি, আর কখনো এমন লেট হবে না। প্লিজ তুমি এখন থেকে যা বলবা আমি সেভাবেই চলবো, আর জীবনে তোমাকে দাঁড় করে রাখবো না। সরি। হ্যাঁ প্লিজ তুমি এটা ভুলে যাও, এই কথা বলিও না প্লিজ। আরে তুমি লেট করেছো বলে আমি এই কথা বলছি না, আসলে আমি এখন রিলেশনে জড়াতে চাচ্ছি না। আমি এখন আমার পড়ালেখা নিয়ে থাকতে চাই।
পড়ালেখা নিয়েই তো থাকবা, সাথে আমাকেও একটু রাখো। আমি তোমাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। দেখো আমরা দুজন এখন যথেষ্ট পরিমাণ ছোট বয়সে, আমার কাছে মনে হয় রিলেশনে না যাওয়াটাই বেটার। আমি এখন অন্য কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বলো, আমাকে ভালোবাসো কি না, ইয়েস অর নো। যদি না বলি তাহলে কি আর করবো? এখান থেকে সোজা রেল লাইনে যাবো, রেল লাইনে গিয়ে মাথাটা পেতে দিয়ে কখন ট্রেন আসবে অপেক্ষা করতে থাকবো, কখন তুমি এই জীবনটার অবসান করবে, কখন ট্রেনটা আসবে। মরে যাওয়াটা না এতটা সোজা যতটা তুমি সহজ মনে করো। কারো প্রেমে পড়াটা অতটা সোজা না। তাহলে পড়লে কিভাবে? যে কখনো প্রেমেই পড়ে নেই তাকে কি করে বোঝাবো? চলো। কোথায়? রেল লাইনে। তুমি না বলতে চাইলে, চলো এগিয়ে দিয়ে আসি। ভালো তো আর বসতে পারলাম না, যতটুকু সম্ভব ততটুকুই করি। চলো। কারো হাত ধরতে ইচ্ছে হলে সে ধরতে পারে। যে মরার জন্য পথ এগিয়ে দেয় তার হাত ধরার আমার কোনো ইচ্ছাই নেই। আমি মরতে চাই। তাহলে বসে তাহলে ধরো। তুমি আছো বলে আমার হৃদয়ে বেঁচে থাকার নতুন স্বাদ জাগে। তুমি পাশে না থাকিলে আমার এই অন্তরে কেমন কেমন জানি লাগে। ও প্রিয়া দূরে যেও না, আমাকে একা ছেড়ে। এই মন চায় শুধু তোমাকে আরো কাছে পেতে। তুমি আছো বলে আমার হৃদয়ে বেঁচে থাকার নতুন স্বাদ জাগে। তুমি পাশে না থাকিলে আমার এই অন্তরে কেমন কেমন জানি লাগে। তোকে ছাড়া এই মন বেপরোয়া যে এখন, একটু হেসে আলতো করে ছুঁয়ে দে মন। তুই বিহনে একাকী কাটে না যে প্রহর, ভালোবেসে আমাকে তুই আপন করে নে। ও প্রিয়া দূরে যেও না, আমাকে একা ছেড়ে। এই মন চায় শুধু তোমাকে আরো কাছে পেতে।
আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দিয়ে দেবো। আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। বাবা তুমি এসব কি বলছো? আমি এখন পড়াশোনাই করতে চাই বাবা। বাবা তুমি তো বলেছিলে ভালো রেজাল্ট করলে শহরের একটা ভালো ভার্সিটিতে ভর্তি করাবে আমাকে, তবে কেন বলছো বাবা এই কথা আমাকে? তোর তো লেখাপড়ার দিকে মন নাই, তোর মন এখন অন্য জায়গায়, অন্য দিকে। তুই কি ভাবছিস আমি বুঝি না, কিছুই জানি না, তোর কোনো খোঁজ খবর রাখি না? বাবা মায়ের চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ না। তোর লেখাপড়া করার কোনো দরকার নাই। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে দিব, এটাই ফাইনাল। বাবা তুমি বিশ্বাস করো আমি তেমন কিছুই করবো না, বিশ্বাস করো বাবা। প্লিজ বাবা তুমি আমাকে এখন বিয়ে দিও না, প্লিজ প্লিজ বাবা। ঠিক আছে, লেখাপড়া করার যখন তোর খুব ইচ্ছা, তখন আমাকে শুয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। ওই ছেলের সাথে আর কখনো তুই সম্পর্ক রাখবি না, আর ভবিষ্যতে কোন ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারবি না। বল কি হলো, চুপ করে আছিস কেন? বল। আমি তো জানি তোর পক্ষে সেটা সম্ভব না, তাই তোকে আমি বিয়ে দিয়ে দেবো, তাই সিদ্ধান্ত নিয়েছি। বাবা আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, আমি আর কখনোই হৃদয়ের সাথে কোনো যোগাযোগ করবো না, কোনো সম্পর্ক রাখবো না। হৃদয় বাদেও আমি কোনো ছেলের সাথে রিলেশনে জড়াবো না। আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, আমি পড়ালেখা করতে চাই, আমি এখন বিয়ে করবো না বাবা। বাবা শেষবারের মতো আমি হৃদয়ের সাথে একটা বার দেখা করতে চাই বাবা, শুধু একবার বাবা। তুমি না করো না বাবা, প্লিজ প্লিজ বাবা, তুমি আমাকে এখন বিয়ে দিও না, প্লিজ প্লিজ বাবা। ঠিক আছে, এটাই তোর শেষ সুযোগ, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি ঠিক মতো? যে চোখের স্বপ্নগুলো নোনা জলে ডুবে যায়, সে চোখে ঘুম আসে কি করে? মানে তোমাকে নিয়ে আর কখনো স্বপ্ন দেখা হবে না, তোমাকে নিয়ে আর কখনো আমি ভাবতে পারবো না। সেই সুযোগটা আর নেই হৃদয়, তুমি আমাকে ভুলে যাও। রিমি, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি, তুমি কি বলতেছো? বাবা আমাদের রিলেশনের বিষয়টা জেনে গেছে। তোমার সাথে যদি আমার রিলেশনটা ব্রেকআপ না করি, তাহলে বাবা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে এই 7 দিনের মধ্যে। আমি কি করবো বলো? আমার লেখাপড়া যে বন্ধ হয়ে যাবে, আমার বড় হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও যে তোমাকে কম ভালোবাসি তা কিন্তু না। আমি তাহলে কি করবো বলো? আমার কিছুই করার নেই। তাহলে বাবা আমাকে 7 দিনের ভিতর অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, আমি এটা কখনই মানতে পারবো না। আমার লেখাপড়া, আমার কেরিয়ার, বড় স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে, তাতে কি লাভ বলো? আমি তোমাকেও পাবো না, আমার কেরিয়ারও পাবো না। তার চেয়ে ভালো আমি লেখাপড়া করে নিজেদের কেরিয়ার করি। তখন তুমি বাবার সামনে এসে দাঁড়ালে, বাবা সম্পর্কটা মেনে নিতে পারে, আর আমার বিয়ে হয়ে গেলে সেই সুযোগটা হৃদয়। এই বয়সের রিলেশনটা না কোনো বাবা মাই মেনে নিতে চান না। আমাদের রিলেশনটা অনেক হৃদয়, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই বয়সের রিলেশনটা না কোনো বাবা মাই মেনে নিতে চায় না। আমরা না হয় আপাতত আমাদের কেরিয়ারের জন্য আমাদের ভালোবাসাটা স্যাক্রিফাইস করলাম। জানি তোমার খুব কষ্ট হবে, আমারও যে কম কষ্ট হবে তা কিন্তু না। ভালো থেকো, বাই।